আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, সরকারি ক্ষেত্রে এবার বাধ্যতামূলক বাংলা ভাষা। সরকারি সব চিঠিপত্র লেখা হবে বাংলাতে। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর নয়া নির্দেশিকা। বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করি। সরকারি ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক বাংলা ভাষা। আপনারা শুনলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন সরকারি চিঠিপত্র সব লেখা হবে বাংলাতে। আর এই যে সিদ্ধান্ত, এই যে নির্দেশিকা, সেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর। বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা ভাষাকে প্রশাসনিক স্তরে ব্যবহারের পরামর্শ অমিত শাহ। পুলিশের এফআইআরও বাংলায় হোক, এমনটাই পরামর্শ দিয়েছেন অমিত শাহ। শাহর পরামর্শের পরই সিদ্ধান্ত সরকারের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক বাংলা ভাষা, সব চিঠিপত্র লেখা হবে বাংলায়, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, এতদিন পরে মাতৃভাষা মাতৃদুধের সমান এই স্বীকৃতিটা পেল। দেখুন, সমস্ত রাজ্য ভারতবর্ষের, এটা কোনো অভিমান নয়, এটা যাত্রাভিমান নয়, এটা গোড়ামি নয়। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব একটি ভাষা আছে। সেই ভাষায় তাদের বাধ্যতামূলক সেখানে শিক্ষার থেকে চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্রে স্বীকৃত। আপনি মারাঠিতে যান, মহারাষ্ট্রে যান, মারাঠি না জানলে ন্যূনতম আপনি দৈনন্দিন কেনাকাটাগুলো করতে পারবেন না। সেহেন পরিস্থিতি দাঁড়িয়ে 34 বছরে বামেরা স্লোগান তুলেছিল মাতৃভাষা মাতৃপুত্র সমান করে, ইংরেজি তুলে দিল, বাংলার স্বীকৃতি তারা দেয়নি। তৃণমূল তো বেঙ্গলি বাঙালি অস্মিতা নিয়ে এত স্লোগান তুলেছেন, তারপরেও দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা দোকানের হোর্ডিং, কটা দোকানের হোর্ডিং বাংলায় পাবেন। শুধু তাই নয়, বাংলায় ভাষাকে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ধ্রুপদীয় ভাষা স্বীকৃতি দিয়েছে, যেই ভাষায় আমাদের জনগণমন লেখা, এমনকি বন্দে মাতরমও এই ভাষার স্বীকৃত। এবং কি প্রথম এশিয়ান নোবেল এই বাংলা ভাষা গীতাঞ্জলি লিখেই কিন্তু পাওয়া গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যেহেতু কোনো সরকারি ভাষা নেই, কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ আছে ইংরেজি, সেই জায়গায় দাঁড়িয়ে কেন রাজ্যগুলো বা আমার রাজ্য বাংলা ভাষার স্বীকৃতি দিল না এতদিন পর্যন্ত? আজকে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলার এই স্বীকৃতি সরকারি ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে এটা সাধুবাদযোগ্য। শুভেন্দু অধিকারী মহাশয়ের 75 দিন অতিক্রান্ত একটি সরকারের এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এখন দেখার এটাকে গ্রাসরুট লেভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করা। কারণ আজও সরকারি সেক্টরেও যেমন বাংলা আধিপত্য চোখে পড়ার মতন কোথাও নেই দৃষ্টান্ত। এমনকি বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটে, বাজারে, দোকানের হোর্ডিং, সব জায়গায় যে বাংলা ভাষাটাকে ছাপ ফেলার মতন সরকারি প্রচেষ্টা আমরা দেখতে পাইনি। এরা জাকিম সাহেব বারবার বলেছেন, কিন্তু উর্দু মনে মনে অভিলাষাও রেখেছেন প্রকাশ্যে, উর্দুকে তিনি দেখবেন পশ্চিমবঙ্গের অন্যতম ভাষা। ফলে এহেন পরিস্থিতি দাঁড়িয়ে বিপন্ন বাংলা এই সরকারি সিদ্ধান্তের পরে আশা করি তার পুনর্গৌরব ফিরে পাবে এবং এই স্বীকৃতির মাধ্যমে বাংলা তার আধিপত্য ইংরেজি বা হিন্দির সাথে পেরে লড়াইয়ের আধিপত্যটাকে টিকিয়ে থাকবে বলে আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সরকারি ক্ষেত্রে এবার বাধ্যতামূলক বাংলা ভাষা, সরকারি সব চিঠিপত্র লেখা হবে বাংলায়। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর নয়া নির্দেশিকা। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে তৃণমূলের অপপ্রচার,
বিজেপি সরকার ক্ষমতায় এলে নাকি বাঙালি মাছ ভাত খেতে পারবে না, বাংলার সংস্কৃতি বজায় থাকবে না। এই বিজেপি সরকার এবার দেখিয়ে দিল যে সরকারি ক্ষেত্রে এবার বাধ্যতামূলক বাংলা ভাষা, সরকারি সমস্ত চিঠিপত্র লেখা হবে বাংলাতে। 1 সেপ্টেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে। আরও একবার শোনাই আপনাদের যে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কী ঘোষণা করলেন। করছি আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। আমাদের মাতৃভাষা বাংলা, আর সেই বাংলাই এবার সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক। সরকারি সমস্ত চিঠিপত্র এবার লেখা হবে বাংলাতে। আর এর কারণে, এই উদ্যোগের কারণে কিন্তু সাধারণ মানুষের সরকারি সুবিধে পেতে অনেকটাই সহজ হবে। তার কারণ বাংলাতে সমস্ত বিষয়টি লেখা থাকবে। আমরা কথা বলেছিলাম পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনবো। মন ভরে গেল। বাংলা ভাষাকে ভালোবাসা বললে ভালোবাসা হয় না। বারবার এই প্রসঙ্গ উঠেছে, অমিত শাহরা যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, বাংলা বাঙালিত্ব সব নষ্ট হয়ে যাবে। বাস্তবের পুরো উল্টো দেখছি। অত্যন্ত সাধুবাদ জানাই রবীন্দ্রনাথের বা যারা বাংলার জন্য সারা জীবন লড়াই করে গেছে, তাদের আত্মা শান্তি পেল। তাই সরকারি নির্দেশিকাগুলো সহজ বাংলায়, সহজ সরল সরলভাবে হলে এ তো মানুষের কল্যাণ। ফলে আমি স্বাগত জানাচ্ছি, আমি অমিতজিকে স্বাগত জানাচ্ছি, আমি স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে। অনতিবিলম্বে স্কুল শিক্ষকগণ থেকে শুরু করে সরকারি দপ্তরের সর্বত্র বাংলাদেশ পারলে পশ্চিমবঙ্গ পারবে না কেন? তার একটা অত্যন্ত সাধু উদ্যোগ, আমি স্বাগত জানাচ্ছি। আমি কৃতজ্ঞ অমিতজির কাছে এবং সম্মান দেওয়ার জন্য। আমরা সম্মানিত, আমরা নতুন প্রজন্মের মধ্যেও যে বাংলা ভাষা চর্চা নিয়ে আগ্রহ বাড়বে, সাধারণ মানুষের সঙ্গে এই সরকারি কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়টি সহজ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। কারণ সরকারি ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক বাংলা ভাষা। আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই যে 1 সেপ্টেম্বর থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হতে চলেছে। আর এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা ভাষাকে প্রশাসনিক স্তরে ব্যবহারের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।